এত কষ্ট করে ডাব পাড়ার পর এমনটা হবে কখনোই ভাবতে পারিনি। ব্যাপারটা হয়েছিল কি, দুপুরবেলা সুরাজ এসে বলছিল ও দা চলো ডাব পাড়ি। তারপর আর কি লেগে পড়লাম কাজে। হাতের এই পাশের লগাটা দিয়ে ঝাঁকাতে ঝাঁকাতে না হাতটা পুরো ব্যথাই হয়ে গেছিল। তাও আমরা 3টে ডাব পেড়ে ফেলি। তারপর আমি ভাইকে বলি তুই যে ডাবগুলো কেটে ফেল। তারপরও কিছুক্ষণ পরে এসে বলে ডাবের ভেতর না আছে জল না আছে শ্বাস। আর এটা শোনার পর যে আমার কেমন লাগছিল তা আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু তারপরও আবার চলে গেলাম ডাব পাড়তে। এবার তো আগের তুলনায় আরো বেশি হাত ব্যথা করছিল, কিন্তু না, ডাব তো খেতেই হবে। অনেক চেষ্টার পর ঝাঁকাঝাঁকি খোঁচাখুচি করার পর একটা ডাব পেয়েই যাই। আচ্ছা তোমরা কি জানো এমন করলে কি হয়? বেশি কিছু না, চাবানোর পর কিছুক্ষণ পর ফেলে দিতে হয়। তারপরও ডাবটাকে হালকা করে ফুটো করে আঙুল দিয়ে দেখছিল এর ভেতর জল আছে কিনা। জল থাকার খুশিতে ও তো নাচতে শুরু করে দেয়। তারপর ডাবের জলটা একটা গ্লাসে ঢেলে নেয়। আর সবার প্রথমে ও খায়, তারপর কোয়েল। আমাকেও বলছিল খাওয়ার কথা, কিন্তু আমি খেতে না পারে ফেলে দিই। জলটা খেতে আমার কেমন যেন একটা লাগছিল, তাই শুধু শ্বাসটা খেয়েছিলাম। আর বিকালের দিকে গিয়েছিলাম স্কুটির ব্যাটারি পাল্টাতে। আর যে দাদাটা গাড়ির ব্যাটারি পাল্টানোর কাজ করছিল সেই বলছিল গাড়ি ঠিক তো করছি না, মনে হচ্ছে মঙ্গলসূত্র পরাচ্ছি। বিয়েটা তো দেখে নিলে, এবার চলো সাবস্ক্রাইব করে দাও।